প্রাণ দিতে চাই, দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। জীবনের প্রতিটা সুন্দর দিন কিন্তু এই একঘেয়েমি সংসারের কাজে আমাদের প্রতিটা গৃহিণী চলে যায়। তবে গ্রামের গৃহিণী হয়ে স্মার্টভাবে কিভাবে সংসারের কাজগুলোকে একা হাতে ম্যানেজ করি। উঠেছি হয়তো আজকে একটু দেরি হয়ে গেছে, আর দেরিতে উঠেও কিন্তু সংসারের এই যে খুঁটিনাটি কাজগুলো সমস্তটাই কিন্তু একা হাতে কমপ্লিট করি। না আছে কোনো হেল্পিং হ্যান্ড, আর না আছে কোনো রকম কোনো সুবিধা, যে কোনো রকম কোনো কিছু দিয়ে সুবিধা অনুযায়ী সেটাকে আমি ব্যবহার করি। সমস্তটা আমার এই দুটি হাতের উপর নির্ভর করে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, আর এখন তো ধরো 10টা মিনিট এদিক ওদিক গল্প টল্প করে কাটিয়ে প্রায় 8টা বাজতে গেছে। আর পায়রাগুলো চাতক নয়নে তাকিয়ে আছে, হয়তো ওদের মালিক কিছুটা খাবার খেতে দেবে। তো জানো তো, সব থেকে দুঃখের বিষয় হলো ঘরে এসে দেখি লোডশেডিং। এদিকে কিন্তু আমার ফোনেও তেমন বেশি চার্জ নেই, ওই যে 38% মতো চার্জ আছে। কাল রাত্রেবেলা ভিডিও এডিটিং করে শোয়ার সময় ভেবেছিলাম যে ফোনটাকে একটু চার্জে বসাই। তো ওই যে একটু গাফিলতি করলাম যে সকালবেলা কাজের ফাঁকে টুকটুক করে একটু চার্জ দিয়ে নেব, তো সেটা আর হলোই না। আর আজকে দেখো দূরে এত পরিমাণে রোদ্দুর চলে এসেছে, কি বলবো। আর আমাদের যেহেতু পুকুরদুয়ারি ঘর, ওই জন্য কিন্তু সকালবেলা সূর্যি মামা যেই না দেখা দেয় পুরো দূরে এসে পড়ে, এটা না বেশ ভালো লাগে। আর এই যে জেনারেশনে আমাদের কাছে এই যে কাজগুলো টুকিটাকি সংসারের হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেকটাই এই যে সকালবেলার আশিবাসি কাজ এগুলো থাকে, এগুলো কিন্তু এক প্রকার বয়স্ক মানুষদের কাজ আমাদের গ্রাম বাংলায়। যারা বয়স হয়ে যায় তারা কিন্তু এই যে সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দেয়, দৌড়ে জল দেয়, এই কাজগুলো করে। আর আমরা স্মার্ট জেনারেশনে এই যে ঘরের সুন্দর সুন্দর টুকিটাকি যে কাজগুলো থাকে সেইগুলোকে করি। তবে আমার যেহেতু একার সংসার, সেই জন্য কিন্তু স্মার্ট হয়েও আমাকে সেই সংসারের খুঁটিনাটি কাজকর্ম সবটাই কিন্তু একাকেই সামলে নিতে হয়। জানি না কতটা কীভাবে পরিপাটি রাখতে পারি আর কতটা কীভাবে নিয়ম শৃঙ্খলা মানতে পারি, তবে চেষ্টা করি সবসময় পরিপাটিভাবে সুন্দর একটা সংসারের। আমার যতটুকু যা আছে ততটুকু দিয়েই কিন্তু আমি সাধ্যের মধ্যে নিয়ম কানুন সংস্কার সবটা একা হাতে স্মার্টলিভাবে কর্ম করে যায়। তবে জানি না এরই মাঝে হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, আর মানুষ মাত্রেই তো ভুল হয় না। আর ভুল সংশোধন করে দেওয়ার জন্য আমার ছোটো ছোটো মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আছেই, ছোটো ছোটো না ছোট বড় মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে। আমি দেখো চাটা বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ওইদিকে কিছু টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে রেখে আসলাম। কাজের ফাঁকেও কিন্তু আরেকটা কাজ করে আসলাম। আর যেহেতু আমি দুধ চা বানাচ্ছি, ওই জন্য কিন্তু আমার দুধ চা ফুটতেও একটু সময় লাগবে, আর সেই ফাঁকে কিন্তু আমি আমার ওই জামা কাপড় ভেজানো কাজটা করে আসতে পারলাম। চাটা খেয়ে দিয়ে এইদিকে চলে এলাম আমার ভাঙা উনুনটাকে মেরামত করতে। গতকাল তো ভেঙে চুরে ফেলেছে, তো ওই যে যেভাবে রেখেছিল সেইভাবেই আছে। দেখো কেমনভাবে ফাটল করে দিয়েছে, পুরো কিন্তু উনুনটা মাঝখান বরাবর ফেটে গেছে। এখন এটাকে রিমুভ করতে হবে। আর উনুনটা বানিয়েছিল আমার শাশুড়ি মা অতি যত্ন সহকারে। সে ওই যে মাঝে মাঝে ঠাকুরের প্রসাদ টসাদ বানাতো, সেক্ষেত্রে সেই জন্যই মাটির উনুনটা বানানো। তবে আজ আমার উৎসাহে উনুনটাকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি, যে আমি এই শীতের দিনে বাইরে বসে একটু রোদ্দুরে রান্না করব। তাই বুঝি এই শখটাই ছিল আমার সবথেকে বড় ভুল, কারণ মনে হচ্ছে এখন যে শাশুড়ি মা বাড়িতে নেই আর তার এই সুন্দর উনুনটাকে আমি ভেঙে ফেলেছি। আমি আর নাই, দাদা ভাই তোমাদের আর দাদা ভাইয়ের বন্ধু দুজনকে বলেছিলাম ধরে বাইরে বের করতে, আর বাইরে বের করতে গিয়ে তাদের হাত থেকে স্লিপ খেয়ে উনুনটা পড়ে ভেঙে গেছে।
এখন যতটা সম্ভব চেষ্টা করলাম উনুনটাকে মেরামত করতে। আর দেখতে দেখতেই তো আর ঠিক হয়ে যায় না, চারি সাইড দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপন দিতে দিতে আমার প্রায় আধা ঘন্টা চলে গেছে জানো তো। হয়তো তোমাদের কাছে 2-1 মিনিটের কাজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু এখানে আধা ঘন্টা চলে গেল। তো যাই হোক, এইভাবেই কিন্তু টুকটুক করে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি বলে একা হাতে এইভাবে শীতের দিনে দেরিতে উঠেও কিন্তু ম্যানেজ করতে পারি। আর এরই মাঝে কিন্তু 2টো বাচ্চা আছে, তাদেরকেও তো সামলে নিতে হয়। আর এই যে ওইদিকে তো জামা কাপড়গুলো এসে আগে ধুয়ে নিয়েছিলাম, তখন টাইমের জল ছিল। তো সে দেখি তাড়াহুড়ো করে টাইমের জল দিয়ে জামা কাপড়গুলো ধুতে ধুতে জলটা চলে গেছে। তাই আর কি করব, তড়িঘড়ি করে তো বাসনগুলোকে মাজা ধোয়া করে যে জলটুকু তোলা ছিল সেটা দিয়েই মোটামুটি ধুয়ে নিলাম। আর এই যে কালকের কিন্তু কিছু বাসন আমার এই যে রয়েছে, সেগুলোকে কিন্তু আমি এখনও উল্টানোর সময় পাইনি। কি বলো তো, রাত্রেবেলা আমি এই ভালো অভ্যাসগুলো করে রাখি যে বাসনগুলো অন্তত মাজা ধোয়া করে রাখি। এটা আমার বলতে পারো একটা ভালো অভ্যাস। আর আমি যেন এই অভ্যাসটা ত্যাগ করতে পারি না। আমার হাজার কষ্ট হোক, আমার রাত্রেবেলা যদি 12টার সময়ও খাওয়া হয়, তখনও মনে হয় যেন আমি এই বাসনগুলো মেজে ধুয়ে রাখবো। আর আমাদের এই রাতের কিছু সামান্য অভ্যাসই কিন্তু আমাদের সংসারকে বদলে দেয় এক নিমিষে। তুমি রাত্রেবেলা যদি ওই এঁটোকাটা বাসন ওইভাবে ফেলে রাখো, ওই এঁটোকাটা বাসনগুলো কিন্তু তোমার সকালবেলা নজরে আসবে। আর এটাই কিন্তু সবথেকে বড় ভুল ডিসিশান আমাদের কাছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখব একটা ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন তরতাজা ফ্রেশ রান্নাঘর আর তরতাজা ফ্রেশ বাথরুম। তো সেটা যদি না হয়, ওই যে এঁঠো কাটা চারিদিকে ছড়িয়ে ছিটে আছে, এটা তো আমার একদমই ভালো লাগে না। আর তারপরে শীত পড়াতে তো এই কয়েকদিন ধরে একেবারে রেগুলারলি বলতে পারো রুটি বানানো হচ্ছে। আর রুটি বানালে যে গ্যাসটা কতটা নোংরা হয় শুধুমাত্র আমাদের মতো এই যে বেকার হাউসওয়াইফরাই জানে। কেননা হাউসওয়াইফদের তো সারাদিনে কোনো রকম কোনো পারিশ্রমিক হয় না, আর তাদের ওই একটাই নাম, তারা তো বেকার, তারা তো রোজগার করতে পারে না। তাদের এই অক্ষমতাকেই কিন্তু প্রতিনিয়তই টুকিয়ে যায় সকলে। ফুলকপি আলুটাকে তাড়াহুড়ো করে কেটে একটু জলে ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়েছি। তো এখনও দেখছি বেশ খানিকটা বাকি আছে, এরই মাঝে আমি স্নান সেরে আসতে পারবো। তো ঠিক তেমনটাই আমি সব কিছু গোছগাছ করে স্নানে যাব, তার আগেই ফুলকপি আলুর ঢাকনাটা খুলে মোটামুটি সেটাকে জল ঝরাতে দিয়ে আমি স্নানটা কমপ্লিট করে এসেছি। ওই যে এক কাজে দুই কাজ, এমনিতেই শীতের বেলা, তবে 25শে ডিসেম্বরের পরে থেকে এখন বেলা বেশ খানিকটা বেড়ে গেছে। বেশ খানিকটা বলতে প্রায় 40 মিনিট বেড়া বেড়ে গেছে। আর এদিকে কিন্তু আমি স্নান সেরে আগে বাইরে বেরিয়ে এই দেখো ভাতের চালটা ধরিয়ে রেখে এসেছি। আমি জানি এবার স্নান সেরে আমি ঠাকুর পুজো দিতে যাব, তার আগে যদি আমি ভাতের চালটাকে ধরিয়ে রেখে আসতে পারি, তাহলে এদিকে আরও বেশ খানিকটা কাজ এগিয়ে নিতে পারবো। তো ওই যে মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি না, হাঁড়ির নিচে মাটি লাগানো, তো যখনই আমি চাল জল দিয়ে দিই তখনই কিন্তু তলা দিয়ে একটা ঘাম আসে, দেখতেই পাচ্ছ কেমন ভিজা ভিজা হয়ে আছে। আর ওই ঘামে থেকে জলটা টুপিয়ে যখনই কাঠের উপরে পড়ে, সেটা যদি জ্বলেও যায় তবুও কিন্তু সেটা আবার লিভে যায়, ওই জন্য কিন্তু ধোয়া হয়। ওই জন্য হাঁড়িটা শুকানো অবধি যদি তার পাশে বসে থাকা যায় তাহলে বেশ ভালো। তো ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি, আর এদিকে আমার ঠাকুর ঘরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর গতকাল যে লাড্ডু নিয়ে এসেছিল, একটা লাড্ডু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে একটা না 3টে বাঁচিয়ে রেখেছিলাম। তো কালকে সন্ধ্যাবেলা দিয়েছিলাম, আবার এখন ওই যে গোপালের জন্য একটা রেখেছি, সেটা গোপালকে এখন ভোগ দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের চরণ থেকে তো হলুদ গাঁদা ফুলগুলো ওঠাচ্ছি না, কেননা ঠাকুরের চরণতে এখন সকলের ফুল দিতে পারছি না। তো গাঁদাগুলো যতদিন মোটামুটি ভালো থাকে, শুকিয়ে না যায়, ততদিন অবধি থাক ঠাকুরের চরণে, দেখতে তো বেশ ভালোই লাগছে, তাই না কি? আর এই যে তারপরে তো এসে ভাতটাকে লাবিয়ে দিয়েছি, আর ভাতটা হয়েও গেছিলো, একটু বাকি ছিল, সেটাকে লাবিয়ে আর এদিকে বাদ বাকি যে জোগাড়গুলো ছিল সেগুলো জোগাড় আনতে আনতে দেখছি ভাতটা হয়ে গেছে, সেটাকে মার ঝেড়ে নিচে রেখে দিয়েছি। আর এদিকে আজকে হবে ফুলকপি দিয়ে ডিমের তরকারি।
তবে চলো বন্ধুরা, এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, এই যে তোমাদের কাছে প্রতিদিন আমার একটাই রিকোয়েস্ট থাকে, কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কতটা মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। যারা আমরা এই ইউটিউব পথচারী তারাই জানি যে একটা বন্ধুর কমেন্ট আর একটা বন্ধুর লাইক আমাদের কতটা আনন্দিত দেয় এই সারাদিনের ভিডিও মাধ্যমে, যে ছোট্ট ব্লগটা তোমাদের কাছে পৌঁছে দিই। সারাদিন কিন্তু আমরা টুকিটাকি অনেক কাজই করে থাকি, তাই বলে সবটা কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরা হয় না। যতটুকু যৎসামান্য চেষ্টা করি 10 থেকে 12 মিনিট তোমাদের সঙ্গে তুলে ধরার। তবে আমাদের মতন গৃহিণীদের কি এই 10-12 মিনিটের কাজ? তা কিন্তু নয়, তাদের কাছে 10-12 ঘন্টার কাজ। তারা কিন্তু সেটাকে 10-12 মিনিটে তোমাদের কাছে প্রেজেন্ট করে। তাই বলে যে সবটাই তোমাদের কাছে তুলে ধরতে পারে সব সময়, সেটা কিন্তু একদমই নয়। এর মধ্যে কত কিছু থেকে যায় তোমাদের অগোচরে, কত ঝগড়া, কত গণ্ডগোল, মারামারি, হাসি ঠাট্টা, আনন্দ, তো সবটাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে থাকে এই সংসার মাঝে। আর সংসারটা তো মায়ার না। আমার রান্না শেষ হয়ে গেছে আর আমি রান্না বান্না দেখতে আসছি। আমার ওনার শুরু না, ওনার মিডিল পোর্শনে গেছে। আমরা কত দর্শক, আমরা দর্শক অনেকগুলো। অন্যদিন তো হয় না, আজকে সকাল সকাল হয়ে গিয়ে রান্না মোটামুটি এসে আবার দর্শক হতে পেরেছি। এইভাবেই কিন্তু আমরা সকলে মিলে শীতের দিনে মজা করি, আবার রোদ্রে বসে খাওয়া দাওয়া করি। হ্যাপি মজা, রোদ্রে বসে খাওয়া দাওয়া। রান্নার পরেও কিন্তু কত কাজ থাকে, বাসন মাজা, রান্নাবান্নার জিনিসপত্রগুলো বয়ে বয়ে ঘরে নিয়ে আসা। তো সেগুলোকে কিন্তু সব কিছু কমপ্লিট করে তারপরে গেছিলাম একটু সকলের সঙ্গে আনন্দ করতে। আর তার মাঝে এসে বাবুদেরকে আবার স্নান করিয়ে এই যে সকলে এখন ভাত খেতে বসেছি, তোমার দাদা ভাইয়ের ভাতটা বেড়ে রেখে। তাহলে আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।